To all of quote from my heart in my awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমার প্রত্যেকটার ভিডিওর নোটিফিকেশানস তোমাদের কাছে যায় আর আমি তোমাদের যাতে জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। সো ডিয়ার রয়েছে তাদের প্রত্যেককে আমি মন থেকে ওয়েলকাম জানাতে চাই, অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, অনেক ভালোবাসা জানাতে চাই। সো ডিয়ার, আজকে তোমাদের সাথে যে টপিকে আলোচনা করব টপিকটা হচ্ছে 9/9 পোর্টাল ওপেন হওয়ার আর স্টার্টিংয়ে কী কী এনার্জিস রিলিজ হচ্ছে এবং নিউ মুন যে গেল, আমাদের যে ফুল মুন গেল তখন আমাদের কী এনার্জিস ছিল সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করবো। সো ডিয়ার, ফার্স্ট অফ অল এটা তোমাকে এটা বুঝে নিতে হবে যারা আজকে টুইন ফ্লেম জার্নিতে আছে, এনার্জিটা শুধু তাদের জন্য নয়, প্রত্যেকটা এনার্জি এদের জন্য কেন এটা বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে বা তাদের যে সোল থাকে তাদের মধ্যে তারা ইউনিভার্সের কিছু কিছু এলিমেন্টস তাদের মধ্যে মিসিং থাকে, সেই কারণে কি তারা ইউনিভার্সের এনার্জিটা বেশি ফিল করতে পারে অন্যান্য পার্সনদের থেকে। তো আজকে যেই যে এলিমেন্ট তাদের কাউন্টার পার্টের সাথে মানে সেপারেট ইস্যুস করা হয় এবং তাদের পাস্ট লাইফ কার্মাও রিলিজিং করানো হয় অ্যাকর্ডিং টু তোমার জার্নি, তুমি জার্নিতে কি স্টেজে আছো বা তোমাদের কোন ইস্যুস তোমরা হিলিং করছো, তো সেটার উপর তোমাদের ডিপেন্ড করছে বা তোমরা কোন লাইফ পারপাস আর ওভারঅল তুমি টুইন ফ্লেম জার্নির কোন স্টেজে আছো। যে 9টা স্টেজ থাকে, তো অ্যাকচুয়াল 9টা স্টেজ না, অ্যাকচুয়াল 12টা স্টেজ থাকে, 8টা স্টেজ খাতা কলমে ওটা ডিফারেন্ট করা যায়, কিন্তু তুমি যদি দেখো প্রত্যেকটা স্টেজের মধ্যেই 4টে করে স্টেজ থাকে। তো তুমি যদি এরকমভাবে দেখো তো ওখানে 32 স্টেজেস থাকে টুইন ফ্লেম জার্নির। তো আমি একটা সেপারেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই টপিকটা। বেসিক্যালি আমি কোনো ইউটিউবারকে দেখিনি যে এই টপিকটার উপর কথা বলতে, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার। আমি যে টপিকে আজকে যেটা কি আছে ডিয়ার, এটা বুঝতে হবে যে এই সময়ে ডিভাইন তো এই সময়তে কি দাঁড়িয়ে ডিভাইন ফ্যামিনাইন মুভ অন করছে। তো ডিভাইন ফ্যামিনাইন কোথা থেকে মুভ অন করছে? ডিভাইন ফ্যামিনাইন টোটালি সব দিক থেকে সে মুভ অন করছে, তার কোনো কিছুতে মন লাগছে না তার আমি এটা বলছি না যে তার ইনার ওয়ার্ক করার মন নেই, টুইন ফ্লেম জার্নি থেকে মুভ অন করছে না, সে টোটালি একটা রিল্যাক্সিং মুডে আছে, হ্যাপিনেস মুডে আছে, সে এখন এনজয় করছে তার মধ্যে যে ফিলিংসগুলো আসছে। কারণ এই সময় দাঁড়িয়ে এই এনার্জিটা তারাই ফিল করবে যাদের মাস্কুলাইনের যে তাদের মধ্যে একটা কোথাও না কোথাও কিন্তু তাদের এনার্জি তারা হতে থাকবে। কারণ কি তাদের যে মাস্কুলাইন থাকবে, তাদের মাস্কুলাইন ধীরে ধীরে তার যে ফ্যামিনাইন ছিল ফ্যামিনাইন সাইডের চাকরা ছিল, মানে তোমার যে মূলাধার চক্র বা রুট চাকরা যেটাকে আমরা বলি, যেখানে আমাদের 3D সব কিছু আমাদের অপারেট করে, তো সেই চাকরাটা কি মাস্কুলাইনও রিলিজ হতে থাকে, ওপেন হতে থাকে। সেই কারণে কি ফ্যামিনাইনের কি বডি খুব হালকা হতে থাকে, ধীরে ধীরে তাদের মাইন্ডও ফ্রেশ হতে থাকে এবং কোথাও না কোথাও সে ইনার একটা হ্যাপিনেস ফিল করে। এবং তখনই সেই মুহূর্তে তার অনেক আগে থেকে ফ্যামিনাইনের কি গডের সাথে রিউনাইন হয়ে যায়। তুমি কীভাবে তোমার গডের সাথে রিউনাইন হয়েছে এবং আমার একটা তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি যে সেই সময় দাঁড়িয়ে তোমার তুমি বড় হওয়ার পর কোথা থেকে শুনেছো সেরকম নয়, তোমার চাইল্ড বার্থ
তোমার চাইল্ডে যখন বার্থ নিয়েছো, চাইল্ড থেকে ছোটো থেকে তোমার জ্ঞান হয়েছে তবে থেকে যখন তুমি এটা বুঝতে পারো যে একটা কোথাও মানে তোমার জ্ঞান হয়েছে, তবে থেকেই তুমি একটা স্পেসিফিক ধার্মিক জায়গা, সেই জায়গাটাতে তুমি যাবে। যখনই তুমি সেই জায়গাটাতে পা রাখবে বা তুমি সেই জায়গার মধ্যে চলে যাবে, তখন থেকেই তোমার মাস্কুলাইনের উল্টো, মানে আমাদের যে মানে হুইল অফ যে ফরচুনের যে কার্ড থাকে, হুইল অফ যে ফরচুন থাকে, সেখান থেকে কি ধীরে ধীরে কিন্তু আমাদের কিন্তু তুমি দেখবে যে ঘড়ির কাঁটা কিন্তু একবার কাঁটা উপরের দিকে থাকে, একবার নিচের দিকে থাকে। তো সেরকমই তো তোমার সমস্ত কাঁটা উপরের দিকে যাচ্ছে, ফেমিনাইন এবং মাস্কুলিনের ডাউনের দিকে যাচ্ছে। কারণ কি, কোথাও না কোথাও তুমি যদি এটা দেখো, তো আজকে তার যে ওল্ড সেলফ, তার যে ওল্ড যে ডিএনএ ছিল, সেগুলোকে ব্রেক করা হচ্ছে। আর যেসব ফেমিনাইন আজকে ইমোশনালি উইক, যাদের ইমোশনালি ব্যালেন্সিং নেই, তাদের কিন্তু ডিভাইন মাস্কুলাইনের এনার্জি, তাদের ডিভাইন মাস্কুলাইনে কিন্তু অ্যাওয়েকনিং হতেও আটকে যাচ্ছে, বিকজ অফ ফেমিনাইনরা তাদের ইমোশনাল দিক, তারা ওভার কনসিয়াসনেস হয়ে যাচ্ছে, মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, তাদের ইমোশনের উপর কন্ট্রোল করতে হবে। প্রচণ্ড পরিমাণে ইচিং প্রবলেম হচ্ছে আজকে ফেমিনাইনদের। আর মাস্কুলাইনরা প্রচণ্ড পরিমাণে এখন পেনফুল সিচুয়েশানে আছে, কারণ 9-9 পোর্টালের মধ্যে খুব ইন্ডিকেশন, যেটা আমিও পাচ্ছি, খুব হ্যাপিনেসও আমাদের ফিল হবে, কারণ ফেমিনাইন গিফটস পাচ্ছি। বারবার আমি বলছি, প্রচণ্ড ইউনিয়নের এখন মিরাকেল হবে। আর 9-9 পোর্টালে 80 থেকে 70 to 80% ফেমিনাইনদেরকে মাস্কুলাইনরা কমিটমেন্ট দেবে। 19 এবং 30% যারা মাস্কুলাইন আছে তাদের অ্যাওয়েকনিং শুরু হবে। কিছু মাস্কুলাইনদের থট চাকরা ওপেন হচ্ছে, হার্ট চাকরা ওপেন হচ্ছে। সেই কারণে কি সেই সব চাকরাস রিলেটেড যাদের ডিএনএ হিলিং হচ্ছে, সেই রিলেটেড কি ফেমিনাইনদের বডি পেন হবে, যেই বডিতে যেই চাকরাসে তাদের এনার্জি মানে ব্লক হয়ে আছে, সেই এনার্জি সেই জায়গা থেকে চাকরাস থেকে রিলিজ হতে থাকবে ধীরে ধীরে সব কিছু। তো এই জিনিসগুলো আমাদেরকে নোটিস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যখন মেডিটেশন আমরা করতে বসবো, মেডিটেশন করার সময় যখন আমরা একদম আমাদের বডি ছেড়ে দিয়ে যখন আমাদের সোল আমাদের ক্রাউন চাকরা থেকে থার্ড চাকরা, মানে ক্রাউন চাকরা উপরে উঠে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে আমাদের বডির কোন জায়গাটাতে পেন হচ্ছে। তো যখন তোমাদের এটা কনসিয়াসনেস থেকে তোমার বডি থেকে বেরিয়ে গিয়ে দেখতে হবে, তোমার সোল তোমার বডিকে দেখবে যে তোমার বডির কোন জায়গাতে তোমার পেন রয়েছে বা কোনো কিছু জোর করে তোমাকে কোনো কিছু করলে হবে না, কারণ যেটা তোমার হওয়ার তোমার সাথেই হবে। কারণ আজকে কিছু ফেমিনাইন্স থাকবে যারা কি আজকে 5Dতে কনভার্ট হচ্ছে। তো 5Dতে কনভার্ট যেহেতু তারা হচ্ছে, তারা ধীরে ধীরে হায়ার সেলফের দিকে যাচ্ছে। তো হায়ার সেলফ যেহেতু ওটা যেহেতু শুধুমাত্র তোমার সোল প্ল্যানেট হয়, তো ওখানে হচ্ছে কি শুধু সোলের, ওখানে সব ধরনের সোলস থাকে, নেগেটিভ পজিটিভ। তো সেই কারণে কি তাদের সাথে কি অ্যাস্ট্রাল ট্র্যাভেলও তাদের মধ্যে হতে পারবে, লুসিড ড্রিম হবে তাদের সাথে খুব। এবং তারা কিছু নিউ এনার্জিস ফিল করবে। নিউ এনার্জিস মানে কি, নিউ এনার্জিস মানে যারা টুইন ফ্লেমস, যারা ব্লেসিংস দিচ্ছে তাদেরকে তারা ফিল করতে পারবে। এবং আরও যারা টুইন ফ্লেমস আছে বা তাদের যে কী বলবো সোল কন্ট্যাক্ট করা আছে, যেসব মানে তোমাদের যে একটা গ্রুপ থাকে, যে সোল গ্রুপ থাকে, তোমার সোল গ্রুপদের সাথে তুমি মিট আপ করতে পারবে। তো এরকম তুমি ব্লেসিংস নিতে পারবে, তোমার যে ইনসেস্ট আছে তাদের সাথে তুমি ব্লেসিংস নিতে পারবে। তো ডিয়ার, এরকমভাবেই তুমি আজকে তোমার মানে এগুলো পাবে। তো এরকম পেতেই আজকে তোমাদের অ্যাওয়েকনিং হচ্ছে। 9 পোর্টালের মধ্যেই তোমাদের 9 মানে 70% ফেমিনাইনদের আজকে একটা ইউনিয়ন হবে, হারমোনিয়াস ইউনিয়ন হবে। তোমাদের অ্যাওয়েকনিং হচ্ছে, কমিটমেন্ট পাচ্ছ, 3D ম্যারেজ হচ্ছে, প্রচুর পজিটিভ ব্লেসিংস। তো আমাদের শুধু রিসিভ মুডে থাকতে হবে, আমাদের কোনো ডাউটের ইস্যুতে থাকলে হবে না। তো কী করে হবে, কীভাবে না হবে, এগুলো এটা সম্পূর্ণ আমাদের ইউনিভার্সের হাতে ছেড়ে দিতে হবে। আমাদের জাস্ট গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। যেরকম একটা নদী একটা সাগরের সাথে মেশার জন্য শুধু প্রকৃতির সাথে বয়ে যায়, সেরকম তোমাকেও যদি ইউনাইট হতে হয়, তোমাকে যদি জার্নি কমপ্লিট করতে হয়, তাহলে তোমাকে জাস্ট গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদেরকে একটা সং আমি পিন করে দেবো, যে সংটা বারবার আমার সাথে ডেডিকেট সং, যেটা ডিএম ডেডিকেট করছে দ্য ডিভাইন
আমাদেরকে শেয়ার করে দেবো, চেক আউট করে নেবে এবং যদি কারো পার্সোনাল, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, কোনো পার্সোনাল রিডিং নিতে চাও বা জার্নি সম্বন্ধে কোনো কিছু জানতে চাও, তো অবভিয়াসলি তোমরা পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স নিতে পারো আমার থেকে। তো তার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে পিন করতে পারো। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে লাস্ট একটাই তোমাদেরকে কথা বলবো আমি, যে সবাইকে খুব ভালোবেসো, নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, আর অবশ্যই আমাকেও। তো চলো ডিয়ার, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।